তো দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তের পোল ঘেঁষে পথ চলেছি। বাংলাদেশের সীমান্তের গা ঘেঁষে দেখেন ছোট ছোট মাছের প্রজেক্ট। নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে কেওড়া গাছ, যেটা হরিণের খুব একটা জনপ্রিয় খাবার। ছোট ছোট ক্যাকটাস গাছগুলো সারিবদ্ধভাবে রয়েছে, যেটা শহরের জীবনে সবার মন কাড়ে। আর নদীর গা ঘেঁষে ছোট ছোট বস্তির মতো ঘর গড়ে উঠেছে, আর এখানে মাছও বিক্রি হচ্ছে। আর এই যে ছোট ছোট টোঙগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এই নদী থেকে মাছের রেণু সংগ্রহ করে রাখে এখানে। যে ছোট ছোট পাতিলের মতো দেখা যাচ্ছে, তো এখানে এরা আশ্রয় হিসেবে থাকে কিছু সময়ের জন্য। এই যে বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে, দেখেন কি সুন্দর। একটা বটবৃক্ষ প্রায় মৃত। নদীর কিনারা ঘেঁষে ছোট ছোট নৌকা, যেগুলো দিয়ে মাছের রেণুসহ ছোট বড় অনেক রকম মাছ ধরা হয়ে থাকে। দেখেন সারিবদ্ধভাবে নদীতে কি সুন্দর মাছের রেণু সংগ্রহ করছে, যে মাছগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে আবার চলে যাওয়া হবে বিভিন্ন বড় বড় প্রজেক্টে। দুঃখজনক বিষয় হলেও সত্য, বাংলাদেশের এই সীমান্তের গা ঘেঁষে একবারে অবদাগুলো ভেঙে যাচ্ছে। নদী ভাঙন এলাকা হিসেবে এখন চিহ্নিত এই এলাকাটা। বড় বড় গাছ মৃত হয়ে গেছে লবণাক্ত পানির কারণে। আর দেখতে পাচ্ছেন নদী ভাঙনের জন্য এখানে অনেক জিও ব্যাগ দিয়ে এই ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে, তবুও শেষ রক্ষা হচ্ছে কি না বলা মুশকিল। একটা সময় এখান থেকে ভরাট বালু, অর্থাৎ বিল্ডিং কিংবা কনস্ট্রাকশনে কাজ করার জন্য যে ভরাট বালু দরকার ছিল, সেই বালু এখানে সংগ্রহ করা হতো। আজকে বালু সেই ট্রলারগুলো এখানে রাখা হয়েছে, মানে বালু কাটা এই মুহূর্তে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বন্ধ রয়েছে। যে নদীতে দেখেন ছোট বড় অনেক ট্রলার রয়েছে, বিভিন্ন খাড়িতে এগুলো এখন এই মুহূর্তে জমাট বেঁধে রয়েছে। তো এই ফাঁকে ইন্ডিয়ার একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী গার্ড, বাংলাদেশ বর্ডার গার্ড, অতন্ত্র প্রহরী, সীমান্তের অতন্ত্র প্রহরী এখানেই বিদ্যমান। নদীমাতৃক দেশ পায়ে বিশাল একটা বটবৃক্ষ। আসলে গ্রাম বাংলা ঘুরলে না ঘুরলে প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনুধাবন করাই একেবারেই কষ্টসাধ্য ব্যাপার। সো আমরা মোটামুটি অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে। অপরূপ এই দৃশ্য যদি আপনারা কখনো দেখতে চান, চলে আসবেন সাতক্ষীরা শহরের অদূরবর্তী দেবাটায়। আর কিছু দূর বাদে টাকি। দেখেন মানুষজন এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। আমরাও মনোমুগ্ধকর এই দৃশ্য দেখে অনেকটা ভালো লাগলো। ঘুরে ফিরে এখন চলে যাচ্ছে আপন ঠিকানায়।